মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলা জুড়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হলো। কতুলপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসাহের সহ বাঁকুড়া জেলার সব থানাতে বিভিন্ন রকম দুর্ঘটনা ডেমো প্রদর্শন করে সাধারণ মানুষ এবং পথচারীদের সচেতনতা বার্তা তুলে ধরেন বাঁকুড়া জেলা পুলিশ। কতুলপুর থানার পক্ষ থেকে কতুলপুর নেতাজি মোড়ে পথনাটিকার মধ্য দিয়েই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো। হেলমেটবিহীনভাবে বাইক চালানোর ফলে কিভাবে দুর্ঘটনা ঘটছে, এমনকি প্রাণহানিও ঘটছে, পাশাপাশি মদ্যপ অবস্থায় এবং দ্রুত গতিতে পথবাতি নির্দেশিকা না মেনে গাড়ি চালানোর জন্য যেসব দুর্ঘটনা ঘটছে সে সমস্ত কিছুই এই পথনাটিকাতে তুলে ধরা হয়। বাইকে স্টান্ট করার সময় যে সকল দুর্ঘটনা ঘটে তাও জনসমক্ষে প্রদর্শিত হয়। অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে বাউল গানের মধ্য দিয়ে। বিষ্ণুপুর এসডিপিও ও সুকমল দাস তার সুমধুর বক্তব্যের মধ্য দিয়ে পথ নিরাপত্তা সপ্তাহের তাৎপর্য বিশ্লেষণ করেন। পাশাপাশি কোনো মতেই মদ্যপ অবস্থায় এবং হেলমেটবিহীন গাড়ি চালানো যাবে না, বাইকে স্টান্ট করা এবং পথবাতি নির্দেশিকা না মেনে বাইক চালানোর পরামর্শও দেন। আজকের এই পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপনে উপস্থিত ছিলেন এসডিপিও বিষ্ণুপুর সুকমল দাস, আইসি আস্তিফ মুখার্জি কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গোড়াই, ট্রাফিক ইন্সপেক্টর, ট্রাফিক ওসি কতুলপুরের বিডিও সহ এক ঝাঁক প্রশাসনিক আধিকারিক। এত করেও কি দুর্ঘটনার হ্রাস কিছুটা হলেও টানা যাবে, সেটাই এখন দেখার বিষয়। কতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট, RLM নিউজ। ধারাবাহিকভাবে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে, তো আজকের এই উদযাপন দিন কোথায় কোথায় কী কী অনুষ্ঠান চললো যদি একটু বিস্তারিত বলেন। আজকেই আমাদের যে পথ নিরাপত্তা সপ্তাহ আছে তার শেষ দিন। আমাদের অমলবাবুদের উদ্যোগে আমাদের বিষ্ণুপুর সাব ডিভিশনের 6টা থানাতেই আমরা স্ট্রিট প্লের অর্গানাইজ করেছিলাম। তো এখন কতুলপুরে সেটা হলো নেতাজি মোড়ে। প্রচুর মানুষ এটা দেখলেন, আশা করি তাদের এটা উপকারে আসবে। এরপরে ওনারা ইন্দাস চলে যাবেন। এই স্ট্রিট প্লেটা বাদ দিয়েও আমাদের পুরো সপ্তাহ জুড়েই বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়েছে। আমরা হেলমেট ডিস্ট্রিবিউট করেছি, আমরা র্যালি করেছি, আমরা যারা ট্রাক এবং টোটো ড্রাইভার আছে তাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষার একটা ব্যবস্থা করেছি। বিভিন্ন থানাতেই বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে। আশা করি এটার বেনিফিট আমরা পাবো। বিগত 2-3 বছরের ডেটা আমরা অ্যানালাইজ করে দেখেছি যে যত দিন যাচ্ছে বাঁকুড়া জেলায় অ্যাক্সিডেন্টের হার কমছে, অ্যাক্সিডেন্টে মৃত মানুষের হারও কমছে। এটা একটা পজিটিভ সাইন। আশা করি আমরা ক্রমশ এটাকে জিরো অ্যাক্সিডেন্টের দিকে নিয়ে যাব। বাঁকুড়া জেলা পুলিশ বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছে দুর্ঘটনা রুখতে। আজকেও আমরা বিভিন্ন রকম ডেমো দেখলাম, এরপরেও কি কিছুটা হলেও দুর্ঘটনা কমবে বলে আপনি কি আশাবাদী? হ্যাঁ, আমরা আশাবাদী। আগামী দিন এই ধরনের আর কিছু অনুষ্ঠান বা দুর্ঘটনা রুখতে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? দুর্ঘটনা রুখতে পদক্ষেপ তো আমাদের সারা বছর ধরেই চলবে। সচেতনতার যে শিবিরগুলো আমরা করেছি অলরেডি এই সপ্তাহে, সেটা আমরা প্রত্যেক মাসে মাসেই কিছু না কিছু প্রোগ্রাম করতেই থাকবো, করলে আপনারা জানতে পারবেন। পথ নিরাপত্তা সপ্তাহের মধ্য দিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন? সাবধানে চালান, জীবন বাঁচান। ধন্যবাদ। এক্সট্রা পুলিশ ডিপ্লয়মেন্ট হচ্ছে। আজকে যে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আপনারা দেখলেন, আমাদের নজরে এলো যে থানার ওসি নিজে গিয়ে আহতদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছেন। কতুলপুর থানার ক্ষেত্রে আমি বলতে পারি এটা সত্যি, কতুলপুর থানার ওসি যেভাবে সমস্ত অ্যাক্সিডেন্টে নিজের সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেন, সেটা দেখার মতো ব্যাপার। একটা জিনিস আমি আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করব যে ট্রাফিকের যে আইনগুলো আছে, হেলমেট পরবেন, আপনারা ট্রিপল রাইড করবেন না, মদ খেয়ে গাড়ি চালাবেন না, দেখে রাস্তা পার হবেন। এই সমস্ত যে অ্যাডভাইসারিগুলো আমরা দিয়ে থাকি সেই সমস্ত অ্যাডভাইসারিজগুলো আপনারা